তোমাদের বিন্দু মাসি এসেছে গো, চিনতে পারছো? নমস্কার নমস্কার। আমার সকল ভাই বোন, দাদা দিদি, বাবা মায়েদের নমস্কার জানিয়ে আমি সভা শুরু করছি। আমি প্রত্যেকবারের মতো এবারও কেন্দ্রের মনোনীত হয়েছি আমাদের আশীর্বাদে। আমি আমাদের পাড়ার মেয়ে, আমাদের ঘরের মেয়ে, সেই বিন্দু মাসি আছি। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, প্রত্যেকবারের মতো এবার ভোট দিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবারে আমার চিহ্ন হরিকেন। আপনারা হরিকেন চিহ্ন দেখে সেখানে ভোট দেবেন। তাহলে আমি এবার কালী ভাতা চালু করবো মা বোনদের জন্য, আর মহাদেব ভাতা চালু করবো ভাই ভাতা এবং কাকুদের জন্য। আর ছাত্রছাত্রীরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য হারিকেন আগে থেকে জ্বলছে, উজ্জ্বল আলো দিচ্ছে। এই হারিকেন যেমন উজ্জ্বল হবে, তোমাদেরও সেরকম উজ্জ্বল ভবিষ্যৎ হবে। আমি বিভিন্ন মাসি কথা দিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে সবাই সামনে একেবারে জিতলে আমি সবারই চাকরি করে দেবো, প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে চাকরি করে দেবো। আমাদের রাজ্য আর অন্ধকারে ডুবে থাকবে না। এই হারিকেন চিহ্ন, হারিকেন আগুন যে উজ্জ্বল আলো দিচ্ছে, আমাদের রাজ্য উজ্জ্বল হবে, ভাবে চলবে। নমস্কার মা বোনেরা, নমস্কার বন্ধুরা, নমস্কার আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা। তো মা বোনেরা আর বন্ধুরা, আমার নাম খাটো, আমি আপনাদের ঘরেরই ছেলে। আমি প্রথম পলিটিক্সে নেমেছি, আমি পলিটিক্সে কিছু জানি না। আপনারা সাহায্য না করলে আমি কিছুই করতে পারবো না। আপনাদের সাহায্য একান্তভাবে কামনা করি। তো বন্ধুরা, আমার চিহ্ন হচ্ছে বাস। তো বন্ধুরা, আমি কিছু কথা বলতে চাই। এই যে বাস চিহ্ন আমি দাঁড়িয়েছি, এই বাস চিহ্নকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আর এই বাস ছাড়ো করে দেবো। এই বাস ছাড় হলে বাসের কাজ দেখবেন, সবাইকে একটা করে বাস দিয়ে দেবো। এই বাস ছাড়া চলে না মানুষের। আর ওই যে বিন্দু মাসি আমার বাস নিয়ে প্যান্ডেল করেছে, আমার বাসে হারিকেন ঝুলিয়েছে, আমার বাসে মাইক দিয়েছে, আমার বাস চিহ্নকে ঘেন্না করছে। বিন্দু মাসি তো আগে আমাদের কাছে অনেক বড় বড় কথা বলেছে, এই করে দেবো, ওই করে দেবো, হ্যান করে দেবো, কিছুই করেনি। উনি নিজের আখের গুছিয়েছেন। আপনারা আমাকে একবার ভোট দিয়ে জয়যুক্ত করে রাখুন। আমি কি করতে পারি? রাস্তাঘাট নতুন করে দেবো, চাকরির ব্যবস্থা করে দেবো, মা বোনেদের থাকার ব্যবস্থা করে দেবো। আর বিন্দু মাসি তো এগুলো অহেতুক প্রতিশ্রুতি দিয়ে গেছেন, হয়তো কিছুই করে দেখাননি। উনি তো এতদিন পদে আছেন, কি করেছেন? আর বিন্দু মাসির মতো আমি অর্কেস্ট্রা করতে পারবো না। মাইক্রোফোন হাতে তেজে একবার এদিক ওদিক, তেজে এদিক ওদিক। বিন্দু মাসি অ্যাক্টিং করতে জানে, আমি তো অ্যাক্টর নয়, অ্যাক্টিং করতে জানি না। তাই আমি যেটা বলি সত্যি কথা বলি। আপনারা আমাকে একবার জয়যুক্ত করে রাখুন। আপনাদেরকে যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমি তাই করে দেখিয়ে দেবো। সবাইকে ঘর দেবো, প্রত্যেক বাড়িতে একটা করে জলের কল দিয়ে দেবো, প্রত্যেক ফ্যামিলিকে বাসের মতো ঠেরো করে তুলবো। আমার চিহ্ন হচ্ছে বাস, আর এই বাস হলেও প্রয়োজন, মরলেও প্রয়োজন। এই বাস ছাড়া চলে না মানুষের। তাই বাসকে ঠেরো করে তোলার চেষ্টা করো। ওই মামুনেরা ঘটনা কি কেষ্ট করে বলে গেছে আমি তেজে দাঁড়িয়ে অর্কেস্ট্রা করি। ওরা তো মূর্খ, ওরা কি বুঝবে? ওরা বলে ইচ্ছে অর্কেস্ট্রা করি। আমি মামুনের সামনে গিয়ে কথা বলতে চাই, মামুনের সঙ্গে কথা বলতে চাই। ও বলেছে নাকি আমি ভোটে জিতে আমি কোনো কাজ করিনি, ও বাড়িতে বাড়িতে জলের কল করে দেবে। ওকে জিজ্ঞাসা করে দেখতে ওর বাড়িতে যে কোনো জলের কলটা আছে ও কাদের কাছ থেকে পেয়েছে। আমি নাকি ভালো অ্যাক্টিং করি, ও তো অ্যাক্টিং করে না। ও আগে আমাদের দলেই ছিল, আমার সঙ্গে ঘুরতো। এখন বিপক্ষ দলের সঙ্গে মিশে বিপক্ষ হয়েছে, আমার বিপক্ষে দাঁড়িয়েছে। ঠিক আছে মা বোনেরা, আমি ভোটে জিতে কি করি না করি আপনারা তো সবই জানেন। আপনাদের আশীর্বাদের হাত যেন আমার মাথা দিয়ে রাখবেন, ছড়িয়ে নেবেন না। আর হারিকেন চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। তাই আবারও বলছি, মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে চিরজীবন থাকবে। আমরা সবাই একসঙ্গে থাকবো। মা বোনেরা, বিন্দু মাসি রাধানগরে বলে গেছে আমার বাড়িতে উনি কল করে দিয়েছে, কল দিয়েছেন ঠিক আছে, ওনার সরকার, কিন্তু জল নেই। তাই বলছি ওই রকম কল আমরা চাই না। আর উনি কি বলে গেছেন রাধানগরে, যে উনি মা বোনেদের কাছে
গিয়ে কথা বলতে চান? উনি তো অনেকবারই জিতেছেন, অনেকবারই এমপি হয়েছেন। মামুনের কাছে কত বাড়ি আছে, কত সময় ভিক্ষা করতে জানেন, আর কিছুই জানেন না। আর মিথ্যা মিথ্যা বিশ্বাসী দিয়ে চলে যান। তাই মামুনেরা বলছি, এই বাসকে একবার ঠাড়ো করে দেখান, এই বাস কি করতে পারে। মামুনেরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি না, এই বাস যদি একবার জিততে পারে, এই বাসের কাজ দেখবেন। তাই বন্ধুরা, এই বাসকে একবার জিতিয়ে তোলো, ঠাড়ো করে তোলো। এই বাস যদি জিতে যায়, তাহলে আমি তোমাদের কলকারখানা করে দেবো। সেই কলকারখানাতে তোমরা চাকরি পাবে, সেই কলকারখানার উপর ভিত্তি করে তোমরা ব্যবসা করতে পারবে। আমাদের রাজ্য রক্ষা করা বোঝাই যাবে না, আর ভাই বন্ধুদেরকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে না। তাই আমি মনে করি আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় থাকবে। তোমাদের বিন্দু মাসে এসেছে গো, তোমাদের কাছে ভিক্ষা চাইতে, ভোট ভিক্ষা চাইতে। হারিকেন চিহ্নে যেন ভোটটা দিও। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি সবাইকে একটা করে হারিকেন দিয়ে দেবো। আরে তোমাদের ঘরের ছেলে খাটো এসেছে গো তোমাদের কাছে ভোট ভিক্ষা চাইতে। আমার মাস চিহ্নে দাঁড়িয়েছি, আমাকে যেন মাস চিহ্নে ভোটটা দিও। আমি যদি ভোটে জিততে পারি, সবাইকে একটা করে বাঁশ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে বিবেচনা করে ভোট দিয়ে আসবো। কি দিন কাল উঠল রে বাবা, হাতে হাতে নাচাই বাস, এরাই করবে দেশের সর্বনাশ। তো বন্ধুরা, ভোট পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দেবেন।